بسم الله الرحمن الرحیم. القمر كالفخار
عليكم الياقوت والمرجان فبأي آلاء
فبأي آلاء ربكما ونخل سورة أفرح الخلق ربك ذي الجلال والإكرام সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালুগ। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে।
বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালুজ্ঞ। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালুজ্ঞ। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালুজ্ঞ। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে।
এই আয়াতটি সূরায় ৩ একবার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ একবার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ একবার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে।
এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন।
সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ।
সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়,
বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে।
এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত।
সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট 7-8টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় 3 বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট 7-8টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় 3 বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট 7-8টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় 3 বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম।
অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে। সূরা আর-রহমান হল কোরআনুল করিমের ৫তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার প্রতীক হিসেবে পরিচিত। সূরাটির নাম এসেছে এর প্রথম আয়াতটি থেকে, যার অর্থ পরম দয়ালু। এই সূরাটি মুসলমানদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আধ্যাত্মিক দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। সূরাটি মোট ৭-৮টি আয়াত নিয়ে গঠিত এবং এতে বারবার একটি আয়াত পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াতটি সূরায় ৩ বার এসেছে, যা সূরাটিকে একটি অনন্য আধ্যাত্মিক ছন্দ প্রদান করে এবং পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
সূরা আর-রহমানে আল্লাহর সৃষ্টিজগতের বিস্ময়কর নিদর্শন, মানবজাতি ও জিন জাতির প্রতি দয়া, বিচার দিবসের ভয়াবহতা এবং জান্নাতের বর্ণনা চিত্রায়িত হয়েছে। এতে আল্লাহর অসীম দয়ালু রূপটি তুলে ধরা হয়েছে, যিনি মানবজাতিকে কুরআনের মাধ্যমে পথ দেখিয়েছেন এবং সৃষ্টিজগতের সৌন্দর্য ও ভারসাম্য এনেছেন। সূরাটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতা, ভয় ও ভালোবাসা একত্রে উদিত হয়। এটি পাঠ করলে মানুষের মনে আল্লাহর অনুগ্রহের স্মরণ এবং শকর আদায়ের অনুভূতি জাগে। বিশেষ করে যারা কষ্ট বা দুঃসময়ের মধ্যে থাকেন, তাদের জন্য এই সূরাটি আশা ও সান্ত্বনার বার্তা বহন করে। রাসূলুল্লাহ শাহ সূরা আর-রহমানকে কুরআনের অলঙ্কার বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাক হাকিম। অনেক আলেম মনে করেন, এটি এমন একটি সূরা যা মানুষের হৃদয় নরম করে এবং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। সূরা আর-রহমান শুধুমাত্র একটি কুরআনিক সূরা নয়, বরং এটি আল্লাহর রহমতের এক বিস্ময়কর বর্ণনা। এটি মানুষের অন্তরে ঈমানের বীজ বপন করে এবং দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করে। এই সূরাটি নিয়মিত পাঠ ও অনুধাবন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বদলে দিতে পারে।